বরিশালের মেহেদীগঞ্জে আরসি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। এছাড়াও আমরা আরো পটুয়াখালীতেও যুক্ত হব এবং পিরোজপুরেও যুক্ত হব। প্রথমেই যুক্ত হচ্ছি মেহেদীগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী। মেহেদী, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জনসভা এবং দলীয় প্রধানের কাছে কি প্রত্যাশা করছেন তারা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন এবং সবশেষ প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখছেন সেখানে? আপনাকে বরিশাল থেকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের মেহেদীগঞ্জের আরসি কলেজ মাঠে। এখানে জামাতে ইসলামীর বরিশালের যে মেহেদীগঞ্জের যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং নির্ধারিত যে সময় ছিল, অর্থাৎ আমাদেরকে আগেই জানানো হয়েছিল যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসবেন। 11টায় মঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু তার নির্ধারিত সময়ের আগেই কিন্তু তিনি চলে এসেছেন এবং আমরা এখানে এসে দেখেছি খুব সকাল থেকেই এই মাঠে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। মূলত তারা আজকের সমাবেশের মধ্য থেকে দুটি বার্তা দিচ্ছেন। এর একটি হচ্ছে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করায়, একই সাথে আরেকটি হচ্ছে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য। আপনারা জানবেন যে মেহেদীগঞ্জ হচ্ছে নদী ভাঙন এলাকায় এবং এই নদী ভাঙন থেকে রক্ষার জন্য কিন্তু সমাবেশ থেকে দাবি উঠেছে। বিভিন্ন বক্তারা সে বিষয়টিও আলোচনায় এনেছেন এবং আমরা দেখেছি যে মঞ্চে এখন পর্যন্ত যেহেতু বরিশাল জেলায় 6টি আসনের মধ্যে জামাতে ইসলামীর আছে 4টি আসন, সেই 4 জন প্রার্থী ছাড়াও আরো 2 জন, অর্থাৎ তাদের যে 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এর মধ্যে থেকে একটি আসন অর্থাৎ বরিশাল 5 আসনটি কিন্তু চরমোনাই ইসলামী আন্দোলনকে সম্মান জানিয়ে জামাতে ইসলামী ছেড়ে দিয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে 4 জন প্রার্থী এখন পর্যন্ত উপস্থিত রয়েছে। যদি আমি উপস্থিতির সংখ্যা বলি, যেহেতু এটি একটি দ্বীপ উপজেলা, সে কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভঙ্গুর। তারপরও মানুষদেরকে, জামাতের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি স্পিড বোট, ট্রলার, নৌকায় করে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এসেছে এবং এই আরসি কলেজ মাঠটি কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে নানান ধরনের দাবি দেওয়া সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন কিন্তু তোলা আছে এবং তারা নেতাকর্মীরা যেমনটি বলছে যে তারা যদি দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে পারে তাহলে এই মেহেদীগঞ্জের যে অনুন্নয়ন, মেহেদীগঞ্জের যে ভঙ্গুর দশা সেটি কিন্তু উন্নত করবে। আজকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের 4টি জেলায় সফর করবেন ডাক্তার শফিকুর রহমান। তারই ধারাবাহিকতায় রয়েছে পটুয়াখালী এবং ঝালকাঠি। এই মুহূর্তে আমাদের সহকর্মী পিরোজপুরে রয়েছেন শফিক, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন? মেহেদী, আপনাকে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই মাঠটিতে কিন্তু পিরোজপুরে প্রথমবারের মতন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আসবেন। তার এই আগমনকে কেন্দ্র করে গত 7 দিন ধরে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। তাদের যে জাতীয় প্রতীক, সেই তাদের প্রতীকের আদলে কিন্তু দাঁড়িপাল্লার আদলে এই মঞ্চটি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু মহিলা যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা একটি মঞ্চ। সেখানে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে তাদের দেখানো হবে। এখানে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুরের 7টি যে উপজেলা রয়েছেন, সেই উপজেলার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সকাল থেকেই লঞ্চ, বাস যোগে আসতে শুরু করেছে। সকাল থেকে কিন্তু তাদের এই মাঠে তাদের বিভিন্ন ধরনের নেতাকর্মী আসতে শুরু করেছেন। এর পাশাপাশি কিন্তু এখানে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং তাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে স্বেচ্ছাসেবক টিম রয়েছেন তাদেরও কিন্তু প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই এই তাদের সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যক্ষ জহিরুলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পিরোজপুরে প্রথমবারের মতন কোন জনসমাবেশে
1 লক্ষাধিক লোক জামায়াতের কথা রয়েছে। বিকাল 3টার সময় কিন্তু এখানে বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আসবেন। তার আগমনকে তার আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে এই মাঠ প্রস্তুত করা হয়েছে এবং তিনি প্রথমে স্টেডিয়াম মাঠে এসে হেলিকপ্টার থেকে নামবেন। এরপরে সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করবেন। সেই কবর জিয়ারতের পর কিন্তু আসলে তিনি এখানে পিরোজপুরবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং পিরোজপুর তাদের যে নির্বাচনী ইস্তেহার রয়েছে সেই ইস্তেহারের বিষয়ে আলোচনা করবেন। তারা আশা করছেন যে এই সমাবেশ থেকে তাদের আগামী নির্বাচনের কি ইস্তেহার এবং জনগণের কি প্রত্যাশা আশা নিয়ে তারা আলোচনা করবেন। এই ছিল পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। শফিকুল ইসলাম, পিরোজপুর। ধন্যবাদ শফিকুল আপনাকে।